আমি আজকে একটা তোমাদের কাছে মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের মিনি ব্লগটা বলো তো কিসের জন্য? আজকের মিনি ব্লগটা হচ্ছে আমার একটা দিদির বার্থডে। তো তার জন্য আমি এনজয় করব আর তোমরা দেখবে না, এই জন্যই আমি তোমাদেরকেও শেয়ার করছি আমার এনজয়টা। তো তোমরা দেখতে থাকো। আর আমি মা পিসি চলে যাচ্ছি বার্থডে বাড়িতে। অ্যাকচুয়ালি বার্থডেটা খুব বড় করে হবে না, কিন্তু ওরা প্রত্যেক বছরই কিন্তু খুব বড় করেই বার্থডেটা করে। তো এবার একটু ছোটো মোটো করে করবে, মানে বেশি জন বলবে না, কিন্তু করবে। তো আমাদেরকে বলেছে, আমি মা পিসি চলে যাচ্ছি। তো বার্থডে বাড়িতে চলেও এসেছি। অ্যাকচুয়ালি এসেই দেখি সব ডেকোরেশন হয়ে গেছে। আর মেন ডেকোরেশনটা সবচেয়ে সুন্দর হয়েছে কোনটা বলো তো? যার বার্থডে তার মামি কেক বানায়, আর যার বার্থডে সেও কিন্তু কেক বানায়। তো তার মামি কি করেছে, তার জন্য একটা কেক নিয়ে এসেছে। আর তার ছেলে ও কেকটার পুরো ডেকোরেশনটা ও করেছে। আর ডেকোরেশনটা এতটাই সুন্দর হয়েছে, একদম বলার মতন না। কেন বলো তো? চারপাশে ওর ফটো দেওয়া আছে, কেকটা পুরো গোলাপ ফুল দিয়ে ডেকোরেশন করা আছে, তার সাথে সাথে আরেকটা কেক আছে। দেখো, ও তো পুরো অবাক হয়ে গেছে। এটা ও কেন, আমিও অবাক হব। তা আমাকেও যদি দিত না, আমি সত্যি আমার কিছু বলা থাকতো না। এত সুন্দর ডেকোরেশন হয়েছে, মানে এর আগে এরকম ডেকোরেশন দেখিনি। অনেক অনেক ধরনের ডেকোরেশন দেখেছিলাম। তো তোমাদের কেমন লাগছে ডেকোরেশনটা তোমরা কিন্তু কমেন্ট করে বলবে। আর কেকটা কেমন লাগছে বা পুরো ভিডিওটাই কেমন লাগছে সব কমেন্ট করে বলবে। ভিডিওটা ভালো লাগলে কি করবে বলো তো? শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। তোমরা কিন্তু এটা ভালো করেই জানো যে আমি এটাই বলি। তো তোমরা কিছু মনে করো না, তোমাদের সাথে একটু মজা করছিলাম। হয়তো আমার কথায় কিছু খারাপ পেলে তো কিছু কি বলবো, তো খারাপ পেতেই পারো, কিন্তু খারাপ কিছু মনে করো না, আমি একটু মজা করছিলাম। তো দেখো, ওখানে কেকটা, তার পাশে একটা কেক আছে, ওটা বলো তো কিসের জন্য? ওটা হচ্ছে আমার মেজো বম্মা, মানে ওই বাড়ির মেজো বম্মা কেকটা দিদিকে দিয়েছে। আর কাকে দিয়ে বানিয়েছে জানো? যার বার্থডে তাকে দিয়েই বানিয়েছে। অ্যাকচুয়ালি ওকে বলেছে যে অন্য কাউকে দিবে, তো ও তো জানে না যে ওকে দিবে। তো দুটা কেক নিয়ে ও বসে পড়েছে কেক কাটার জন্য। সত্যি বলতে খুবই ভালো লাগছে, আমরাও এনজয় করেছি খুব গিয়ে, আমাদের ভালোই লেগেছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং জানাবে, ঠিক আছে? কমপ্লিট, এখন খেতে বসে পড়েছি। তো ফ্রায়েড রাইস, তারপরে বুটের ডাল, পনির তরকারি, পাঁপড় ভাজা করেছিল। অ্যাকচুয়ালি নিরামিষ ছিল, তো তার জন্য আমিষ কিছু করা হয়নি। তো তোমরাও খেয়ে নাও। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতেছিলে, তোমাদেরও খিদে পেয়ে গেছে। তো পুরো ভিডিওটা দেখবে সবাই। আর যারা যারা দেখেছো তাদেরকে থ্যাংক ইউ। আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, বারবার বলছি, খারাপ পেও না। বাই বাই।